ফেসবুক অ্যাডস নিয়ে যারা চিন্তিত আছেন তাদেরকে বলে দিই আজকে যে যারা বিগিনার আছেন তাদের জন্য বলি, মানে শুরু করবেন, যারা একদম বিগিনার না মিড পর্যায়ে আছেন, অনেকে আছে আবার প্রফেশনালি অনেক বড় সেটআপ তৈরি করে ফেলেছে, বাট এগুলো জানে না। কজ এটা না জানার পিছনে কারণটা হচ্ছে অনেক এজেন্সি আছে যারা এই জিনিসগুলো জানায় না কখনো। সো এক ভিডিওতে আজকে ফেসবুকের টোটাল অ্যাড স্ট্র্যাটেজি বলে দিব, কোনটার পরে কোনটা যাবে আমি টোটালটাই বলে দিব। সো প্রথমে আপনাকে ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে। ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করতে হবে, একটা লোগো লাগবে। আপনার পেজের যে লোগো অপশনটা আছে, মানে আপনার প্রোফাইল যে ইয়েটা আছে, পিকচারটা আছে, সেখানে একটা লোগো লাগবে। আপনি যদি কোনো ব্লগ করেন তাহলে আপনার জাস্ট আপনার ছবিটা দিলেই হচ্ছে। একটা কাভার ফটো লাগবে। দেন তারপরে আসলে জিনিসটা বলে দিই, অনেকে আছেন যে আজকেই পেজ খুললাম, কালকে থেকে বুস্ট ছেড়ে দিলাম, কখনোই করবেন না। আপনার পেজটা তৈরি করার পরে অ্যাটলিস্ট 10 থেকে 15 ডেজ সময় নিন, আপনার পেজে পোস্ট করুন। আপনার প্রত্যেকটা পোস্টের সঙ্গে কন্টেন্ট দিন এবং ওই পোস্ট রিলেটেড। সাপোজ আপনি ওয়েবসাইট সেল করেন, আপনি ওখানে হ্যাশট্যাগ দিচ্ছেন 3-4টা, ঠিক আছে? আপনি ওখানে লিখে দিচ্ছেন যে ওয়েবসাইট ডিজাইন সার্ভিস, ঠিক আছে? আপনি এই জিনিসগুলো যখন আপনি মেনশন করে দিচ্ছেন, ফেসবুক কিন্তু লার্ন করতেছে আপনার পেজটাকে। সো ফার্স্ট অফ অল আপনার কাজটাই হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা, আপনার প্রোফাইল পিকচার দেওয়া, আপনার কাভার ফটো দেওয়া, অতঃপর আপনার পোস্ট দেওয়া। প্রতিনিয়ত 10 দিন আপনি পার ডে 2-3টা করে আপনি পোস্ট দেন, হ্যাশট্যাগ দেন এবং পোস্টের যে কন্টেন্টগুলো দিচ্ছেন খুব সুন্দর করে সাজাই দেবেন এবং ছবির সঙ্গে রিলেটেড কন্টেন্ট দিবেন অবশ্যই। ইংলিশ এবং বাংলা দুটো মিশিয়ে আপনি দিতে পারেন। এখন ফেসবুকের এআই অনেক বেশি মানে আপনার ইন্টেলিজেন্ট, ওরা কিন্তু আপনার বাংলা এবং ইংলিশ দুইটা মানে কন্টেন্টকেই রিড করতে পারে। সো এই যে আপনি 15 দিন সময় দিলেন, অতঃপর আপনাকে কিন্তু আরও কিছু জিনিস আছে। আপনার ফেসবুকে ডিসক্রিপশন অপশন আছে, আদার্স অনেকগুলো আপনার ফেসবুক পেজ কীভাবে সাজাবেন, আরও অনেক জায়গাগুলো আছে যে জায়গাগুলো আপনি ফুল মানে ফিল আপ করে দিয়ে আপনার প্লেস, আপনি কত আওয়ার মানে আপনি সার্ভিসটা দিচ্ছেন, মানে খোলা থাকেন কত সময়ে, আপনার লোকেশন, এই সম্পূর্ণটা আপনি ডিটেলসে দিবেন এবং আপনার সার্ভিস নিয়ে আপনি মানে ধরেন আপনি মধু বিক্রি করছেন, আপনি মধু নিয়ে আপনি অ্যাড দিয়ে দিচ্ছেন প্রত্যেক দিন, মধু, ঘি, আদার্স যে সকল দিচ্ছেন। আবার কেউ আছে যে আপনি মোবাইল বিক্রি করতেছেন, আপনার কাছে কী কী মোবাইল আছে সেই মোবাইলগুলো সম্পর্কে আপনি দিতে থাকলেন। এই যে আপনি দিচ্ছেন, ফেসবুক কিন্তু আপনাকে লার্ন করছে। দেন 10 to 15 ডেজ মানে ডেজের পরেই আপনি কিন্তু অ্যাড যে দেবেন সেই জন্য রেডি হয়ে যাবেন। একটা কথা বলে দিই, কখনোই ফেসবুক পেজের ওপরেই আপনি একটা পোস্ট করেছেন, পোস্টের নিচে লেখা থাকে বুস্ট পোস্ট, কখনোই করবেন না। কজ আপনাকে অ্যাড ম্যানেজার থেকেই, হ্যাঁ অ্যাড ম্যানেজার থেকেই আপনি অলওয়েজ পোস্ট দিবেন সরাসরি, মানে পোস্টের টাইমলাইনে যে পোস্ট থাকে আপনার ফেসবুক পেজে, ওখানে যে বুস্ট অপশনে যে আপনি বুস্ট করবেন না, এই ট্র্যাকটা থাকে না আসলে। আর অ্যাড ম্যানেজার থেকে দিলে পারে হয় কি, ওখানে আপনার টোটাল ট্র্যাক রেকর্ডটা থাকে। এই যে আমরা শুনেছি না লুকে লাইক, কাস্টম অডিয়েন্স, এগুলো ক্রিয়েট করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডস ম্যানেজার থেকে করতে হবে। সো এই লুকে লাইক কিংবা এই যে কাস্টম অডিয়েন্স, এগুলো কিন্তু অনেক দূরের বিষয়। প্রথমে কিন্তু এইগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন না। সো প্রথমে আপনাকে কী করতে হবে, আমি একটা কথা বারবার বলি এবং আরও একবার বলছি, ফেসবুকের এআই এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট। সো আপনার কোনো পরিশ্রমই নাই। হ্যাঁ, আপনাকে অনেক বড় বড় অ্যাড ম্যানেজার মানে যারা হচ্ছে এই ফেসবুক অ্যাডের সার্ভিস দেয় কিংবা ফেসবুক বুস্টিং সার্ভিস দেয়, তারা বলবে যে এই হবে সেই হবে, অমুক করে দেবো, গ্যারান্টি সেলস। আসলে এগুলো কিছুই না, আপনাকে জাস্ট ফেসবুককে আপনাকে চিনাতে হবে আপনার প্রোডাক্ট কী। দেন তারপরে আপনি যখন অ্যাড ছাড়বেন, আপনি অ্যাজ ইউজুয়াল অ্যাডস ম্যানেজার থেকে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেন আপনি ছেড়ে দিলেন, মানুষ জানানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেন। এরপর আপনি কি করলেন, যেহেতু আপনি বিগিনার, নতুন, আপনি একটা যে মেসেজিং যে ক্যাম্পেইন আছে, আপনি মেসেজিং ক্যাম্পেইন করলেন, ঠিক আছে? কনভার্সন ক্যাম্পেইন যেটা হচ্ছে। সো আপনি কনভার্সন ক্যাম্পেইন যখন করবেন তখন আপনি মেসেজ এবং ওখানে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপও অ্যাড করতে পারবেন। এবং অবশ্যই মনে রাখবেন যে ওখানে একটা বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন। বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার এটা মানে যে অনেক বড় কিছু তেমন কিছুই না, এটা খুব ইজি। আপনার মোবাইলে যেয়ে নিয়ে যে অ্যাপস আমরা নামাই, হোয়াটসঅ্যাপ সরাসরি নামাই, আর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপসটা আপনি ডাউনলোড করে আপনার মোবাইল নাম্বারটা ওখানে কানেক্ট করে দিবেন। মানে ওটা বিজনেস আপনার একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, কারণ ওই হোয়াটসঅ্যাপের ওখান থেকেই আপনি চাইলে আবার আপনার ক্যাটালগ, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস মানে এখানে অ্যাড করা যাবে, হোয়াটসঅ্যাপ বিজনেস যেটা। সো আপনি কনভার্সন ক্যাম্পেইন এবং আপনার যে ইয়েটা আছে আপনার মানে ফেসবুক অ্যাডসের আপনার প্রাইমারি পর্যায়ে, একদমই প্রাইমারি পর্যায়ে আপনি কনভার্সন ক্যাম্পেইন চালু করলেন।
অতঃপর আপনি ওটাকে দেখলেন, মানে একবারে বাজেটটা না বেশি, খুব বেশি না বাড়িয়ে আপনি হয়তো $4 দিলেন প্রথমে, আপনি অ্যাডটা ছাড়লেন, আপনি 4 থেকে 5 দিন আপনি রেজাল্টটা দেখলেন। ফেসবুক কিন্তু আপনার বর্তমানে যেটা হয়েছে যে আপনার সেপ্টেম্বর 2023-এর পর থেকে লার্নিং ফেজটা 7 ডেজ ছিল, ওটা কমিয়ে নিয়ে এসে 3 ডেজ করেছে। সো মানে ফেসবুক লার্ন করবে আপনার অ্যাডটা, যে আপনার প্রোডাক্টটা আসলে কে পারচেস করবে। আমি একটা ধরুন যে ক্লকের হ্যান্ড রিস্টের আমি একটা অ্যাড করেছি, সো কোন কোন কাস্টমারগুলো নিচ্ছে, আপনি হয়তো ইন্টারেস্ট সহ কাস্টমার ফেসবুককে দিয়ে দিয়েছেন, কিন্তু ফেসবুকে আমি বলেই দিচ্ছি যে ফেসবুকের এআই আমাদের থেকেও অনেক বেশি ইন্টেলিজেন্ট। আপনার প্রোডাক্টটা কে পারচেস করবে, ফেসবুক বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ সবার কাছে পৌঁছাবে ওই জিনিসটাকে। পৌঁছানোর পরে কোন কোন মানুষগুলো ওটাকে নক করছে, ফেসবুক ওই রিলেটেড মানুষগুলোর কাছে আপনার এই অ্যাডভার্টাইজটা প্লেস করবে। সো আপনি জাস্ট যদি অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দেন তাহলেই হবে। মানে আপনাকে মাথা খাটিয়ে অনেক কিছু করতে হবে নো, এখন ওইটার কোনো প্রয়োজনই নাই। আপনারা যারা বিগিনার আছেন কোনো প্রয়োজন নাই। দেন ফেসবুক 3 দিন ধরে ওটাকে লার্ন করবে, এর ভিতরে কিন্তু আপনার একটা সেলস আসবে। এখন 3 ডেজে 10টা কনভার্সন, মেসেজ কনভার্সন করলেই লার্নিং ফেজ ছেড়ে দেয়। সো আপনি $4 করে যখন দিবেন দেখবেন যে আপনার মানে আলটিমেট যে ফেসবুক ওই অ্যাডটা বিভিন্ন মানুষের কাছে দিচ্ছে, এই করছে। এবার 3-4 দিন পরে 5 দিন পরেই কিন্তু ফেসবুক অলরেডি বুঝে ফেলবে যে এই প্রোডাক্টের কাস্টমার এক্স্যাক্ট কে। অ্যাড কিন্তু দিলেন, আর ওই যে অনেকে আছে 1 দিন 2 দিন চালানোর পরে 3 দিন চালানোর পরে 4 দিনের দিন বন্ধ করে দিচ্ছে। লার্নিং ফেজটা তো শেষ করতে দেন, ফেসবুককে বুঝতে তো দেন যে আসলে এই প্রোডাক্টটা কাদের জন্য, কার কাছে ফেসবুক নিয়ে গেলে আপনার প্রোডাক্টটা সেল হবে। সো ওই সময়টা ফেসবুককে আপনি দেন তারপরে আস্তে আস্তে আপনার দেখবেন যে সেলস আস্তে আস্তে বাড়তে থাকবে, আর কনভারসেশন আপনার বাড়তে থাকবে। আর আপনাকে অলওয়েজ কিন্তু একটা জিনিস বলে দিই, মেসেঞ্জার বলেন হোয়াটসঅ্যাপ বলেন, আপনাকে কিন্তু কানেক্টেড থাকতে হবে। আপনি যদি কানেক্টেড না থাকেন, আপনি যদি কাস্টমার আপনাকে মানে রেসপন্স রেট বাড়িয়ে রাখতে হবে। মানে কাস্টমার আপনাকে সকালে নক দিল 10টার সময়, আপনি 12টার সময় কাস্টমারকে রিপ্লাই করলেন, হবে না। আপনাকে অলওয়েজ এটা মানে একদম চেষ্টা করতে হবে, কাস্টমার আপনাকে নক করলো আপনি তৎক্ষণিক অ্যান্সার করলেন, কাস্টমার কিন্তু আপনার সঙ্গে কানেকশন একটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনি লার্নিং ফেজ করছেন, তারপরে ধরেন যে একটা অ্যাড যে চালালেন 15 দিন পরে কি হবে? 15 দিন পরে আপনার কাছে কিন্তু অলরেডি একটা কাস্টমার ডাটাবেস তৈরি হয়ে যাবে। ফেসবুক কার কাছে আপনার এই পোস্টটা পৌঁছেছে, কারা এনগেজ হয়েছে, এই রিলেটেড কিন্তু ফেসবুকের কাছে একটা ডাটাবেস তৈরি হয়েছে। এবার শুরু হবে আসল খেলা। আসল খেলাটা কি? আপনি কিন্তু মানে কাস্টম যে অডিয়েন্স আমরা বলি, কাস্টম অডিয়েন্স আমরা তৈরি করতে পারবো এই ডাটাবেস থেকে। সো কাস্টম অডিয়েন্সের জন্য আপনার ফেসবুকে অপশন আছে, সেখান থেকে আপনি যখন কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, সেই কাস্টম অডিয়েন্সকে আপনি রিটার্গেটিং করতে পারবেন। মানে যারা দেখেছে এবং এখানে ইন্টারেস্ট, মানে ফেসবুক এটা ধরবে কীভাবে যে আপনার এখানে ইন্টারেস্ট বোধ করেছে, কিংবা আপনার একটা ভিডিও ছিল, সেই ভিডিওটা তারা অর্ধেক দেখেছে কিংবা অর্ধেকের বেশি অংশ দেখেছে, তার মানে তো তারা ইন্টারেস্টেড, না হলে তো আর এমনি দেখে নাই আপনার ভিডিওটা। সো ওই কাস্টমারগুলোর কাছে বারবার ফেসবুক তখন রিপিট করবে। এটাই হচ্ছে কাস্টম অডিয়েন্স রিটার্গেটিংয়ের খেলা। প্রথমে এটা পাবেন না, আমি বলেই দিলাম যে প্রথমে এটা পাবেন না, এটা পরে পাবেন। যখন রিটার্গেটিং হবে তখন দেখা যাচ্ছে যে আপনার ডলার কস্ট কমে যাচ্ছে, কারণ ফেসবুক বুঝে ফেলেছে এই লোকটা কিনবেই, ও অলরেডি ইন্টারেস্ট এই প্রোডাক্টটা সম্পর্কে। তখন ফেসবুক ওর কাছে দেখাচ্ছে আপনার সেলস, দেখা যাচ্ছে ডলার রেট কমে গিয়েছে, মানে দেখা যাচ্ছে $1 আপনি 2টা সেল করে ফেলেছেন ওই সময়ে। প্রথমে একটু বেশি থাকে, আস্তে আস্তে কমতে থাকবে। এরপরে আপনার আসবে লুকে লাইকটা আসবে কিভাবে? এই যে আপনার যে সকল কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছে, যাদের ডাটাবেসগুলো আছে, আপনি এবার ফেসবুককে বললেন যে এই রিলেটেড কাস্টমার আমাকে আরও নিয়ে এসে দাও। মানে যারা হচ্ছে হ্যান্ড ওয়াচ আপনার কাছ থেকে কিনেছে, এই রিলেটেড কাস্টমারকে আমাকে দাও। তখন ফেসবুক কি করবে? মানে ও যে এআই আছে, খুবই ইন্টেলিজেন্ট ফেসবুকের এআই, ও তখন যারা এইরকম ক্লক সম্পর্কে ইন্টারেস্টেড কিংবা আদার্স অনেক জায়গায় এরকম খুঁজতেছে, ফেসবুকে সার্চ দিয়েছে, আপনার ভিডিও দেখেছে কিংবা আদার্স অন্য কারোর ভিডিও দেখছে, ফেসবুক তখন তার কাছে মানে ওই যে কাস্টমার, হট কাস্টমার লুকে লাইক করে ফেলছে, ওই হট কাস্টমারটাকে ফেসবুক আপনার কাছে নিয়ে এসে দেবে। এখানে আপনার যে লুকে লাইক কাস্টমার হয়, আপনাকে 1%, 2% মানে 1% আপনি লুকে লাইক যখন মিলিয়ে ফেলবেন, তখন ওইটা হচ্ছে সব থেকে মানে আপনার এই ঘড়ির সঙ্গে খুবই ক্লোজ যে সকল কাস্টমার আছে, যে এই 10 জন কাস্টমার আপনার কাছ থেকে ঘড়িটা কিনেছে, ফেসবুক এটা বুঝতে পারছে আপনার সেলস অপশন থেকে। যখন আপনি আবার বলছেন যে এই 10 জনের মতো আমাকে কাস্টমার নিয়ে এসে দাও, তখন ফেসবুক ওই 10 জনের মতো আপনাকে আরও 500 কাস্টমার নিয়ে এসে দিচ্ছে। সো আপনার ডলার এটা আরও কমে যাচ্ছে। সো এই যে গেমগুলা প্রথমে কিন্তু আপনার পাবেন না,
মানে কোম্পানি এ এবং কোম্পানি বি দুইটা যদি কোম্পানি আসে, একজনের কাছে ডাটা আছে, মানে ও অলরেডি অ্যাড চালিয়েছে, ওখান থেকে তার কিছু কাস্টমার রিয়াকশন হয়েছে, লাইক করেছে, তার ভিডিও দেখেছে, আর এই বি এর কাছে কোনো ডাটাবেজ নাই, সে নতুন পেজ খুলেছে, সে কিন্তু এই মানে সে কিন্তু এই কাস্টম অডিয়েন্স মানে রিটার্গেটিং করার, কাকে রিটার্গেটিং করবে, তার কাছে তো কোনো ডাটা নাই, মানে সে তো কোনো অ্যাড ছাড়ে নাই, সো তার কাছে ডাটাবেজ নাই, সে কিন্তু লুকে লাইক করতে পারছে না, বলতে পারছে না যে আমাকে এইরকম, মানে ফেসবুক তো জানেই না যে সে তার কাস্টমারকে সে কি প্রোডাক্ট সেল করছে, কিংবা যে কোনো ভিডিও ছাড়ে নাই সে। সো এই বিষয়গুলো হচ্ছে যে আনুপাতিকভাবে যাবে। আরও একবার আমি বলে দিই, ফার্স্ট অফ অল আপনার পেজ খুলতে হবে, তারপরে আপনাকে অ্যাড ছেড়ে দিতে হবে। অ্যাড এখন খুবই ইজি, লার্নিং ফেজ, মানে ফেসবুকের অনলি 3 days। আর এই যে আপনি 3 days পরে ফেসবুক কিন্তু আপনাকে একটা সেলস নিয়ে এসে দেবে, আপনার কাছে কাস্টমার ডাটাবেজ, আপনার কখনোই নিরুৎসাহিত হবেন না এই জায়গায় কখনোই। এবং আরেকটা জিনিস লাস্টে বলে দিই যে আসলে আপনারা বলতে পারেন যে সবই তো বললেন, কিন্তু আমরা ডলার পাবো কোথায়? খুবই ইজি। আপনার যদি পাসপোর্ট থাকে, আপনি ইস্টার্ন ব্যাংক কিংবা যে কোনো ব্যাংকে জাস্ট 700 টাকা লাগে সম্ভবত, এখন 700 থেকে 800 টাকা দিয়ে আপনার একটা মাস্টার কার্ড পেয়ে যাবেন। সো মাস্টার কার্ড এরপরে আপনি ডলার ব্যাংকে দিলেই, মানে টাকা 120 টাকা করে বর্তমানে রেট চলছে, ওদেরকে দিলেই ওরা 120 টাকা $1 এরকম করে আপনি যত ডলার ভরতে চাবেন ওরা ভরে দিবে। আর ফেসবুক অ্যাকাউন্টের মানে আপনার অ্যাডস ম্যানেজারে আপনার ডলার কি মানে সরি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করতে হয়, এটাও খুব ইজি প্রসিডিওর। আমাদের কোনো একটা ভিডিওতে একদিন দেখিয়ে দিব আপনাদের এই প্রসিডিওরগুলো। সো যারা মনে করেন আসলে অনেক কঠিন, আমার কাছে ওই এজেন্সির কাছে যেতে হবে, সেই এজেন্সির কাছে যেতে হবে, নো, আপনাকে যেটা বললাম যে ওই যে আপনাকে লার্নিং ফেজ পার করতেই হবে, আপনি যদি নতুন হন আপনাকে ওই অ্যাড দিতেই হবে, ফেসবুককে আপনার প্রোডাক্ট জানাইতে হবে, কারা প্রোডাক্ট কিনে সেটা ফেসবুককে বুঝতে হবে, এভাবেই আসলে হয়। আর কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স, এই দুইটা হচ্ছে মেজর ইস্যু। তারপরে আপনার কাস্টমারের যে ভাগগুলা থাকে, যে কাস্টমারের ইন্টারেস্ট বোঝা কিংবা এজ টার্গেটিং, এগুলো আসলে এখন প্রাইমারি পর্যায়ে যারা শুরু করেন তাদের জন্য এতটাও বেশি ইফেক্টিভ না। তবে আপনারা মানে টেস্ট করে দেখতে পারেন। আর ব্রড অডিয়েন্স টার্গেট করে আপনারা মানে কাজ করবেন। ধরেন যে আপনি বাংলাদেশে সেলস করেন, সো আপনি বাংলাদেশ থেকে আছেন, আপনি বাংলাদেশ ব্রড টার্গেটিং করে দিলেন। আপনার যে শুধু ঢাকা সিটি কিংবা চিটাগং, আমরা জানি যে ঢাকা, চিটাগং এবং সিলেট এই জায়গাগুলো হচ্ছে হট সিটি, মানে এখানে প্রচুর কাস্টমার আছে, বাট আপনার প্রোডাক্ট কোন জায়গায় বিক্রি হবে আপনি কিন্তু জানেন না। আর ফেসবুককে ইজিলি আপনার ডাটাগুলো মানে ক্যাচ করানোর জন্য আপনি ব্রড একটা টার্গেটিং দিয়ে রাখেন, আপনি একটা ডলার বাজেট করেন। এবং এই ডলার বাজেটটা সম্পর্কে বলি যে আপনি প্রথমে হয়তো 7 দিনের জন্য $4 করে রাখলেন পার ডে, $428 7 দিনের জন্য আপনি রাখলেন। এরপরে আপনি 25% করে আপনি ডলার বাড়াবেন, আপনার অ্যাডের 25% করে। $4 ছিল, আপনি দেখা যাচ্ছে এরপরে আপনি $5 করবেন, আপনি $6 করতে পারেন, কিন্তু করেই মানে হুট করে যে আজকে $6 করলাম কালকে আবার $8 করবে, এভাবে করবেন না। ফেসবুকের আবার কিন্তু ওই অ্যাড লার্নিং ফেজে চলে আসবে। আর অ্যাডের একটা কথা বলে দিই যে এখন ভিডিও অ্যাডটা খুব বেশি ইফেক্টিভ, যত সুন্দর আপনি অ্যাড তৈরি করতে পারবেন। কারণ মানুষকে আসলে সবাই হচ্ছে, আমরা যখন ফেসবুক নাড়ি, আপনিও তো ফেসবুক ব্যবহার করেন, যেটা আপনার চোখে বেশি লাগে কিংবা যে কথাটা আপনার ভালো লাগতেছে কিংবা যদি সুন্দর হয় অ্যাডটা, আপনি ওইটাতে একটু আটকে যাচ্ছেন স্ক্রিনে। সো আপনার অ্যাড কপি যদি ভালো হয়, মানে আপনার ওই ভিডিওটা, আপনার ছবিটা যদি ভালো এবং সুন্দর হয়, প্রফেশনাল একটা ভিডিওগ্রাফার দিয়ে করান, অথবা আপনি নিজেও করে নিতে পারেন। এখন মোবাইল দিয়েও আপনি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন। সো এটার জন্য আহামরি মানে তেমন কোনো ইয়ের বিষয় না। আমি মোবাইল ফটোগ্রাফি দিয়ে কিভাবে আপনি মানে ফেসবুকের জন্য মানে প্রোডাক্ট ভিডিও তৈরি করতে পারেন, আমি একদিন অবশ্যই দেখিয়ে দিব এই বিষয়টা। সো সবাই সাথেই থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবেন। আর এই রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের পেজটি সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করেও দিবেন। ধন্যবাদ সবাইকে।